সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাজারের স্তরে। এখানে অনেক কৃষি জমি রয়েছে যে এখানে সবজি আবাদ হয়। হয়তোবা এই চরটা অনেকে চিনা আসলে, কারো অচেনা আছে। আজ তাদেরকে একটু পরিচয় করে দিই। আসলে এটা চরটা কোথায় অবস্থিত? আসলে হচ্ছে যে সাতকানিয়া থানার নলুয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে তালতল থেকে একটু উত্তর পাশে আসলে আপনারা এই চকটা দেখতে পাবেন। আপনাদেরকে এই চরটা পুরা দেখার একটু চেষ্টা করব। আর যারা আমার প্রবাসী বাইরে রয়েছেন তারা হয়তোবা দেখতে পাচ্ছেন না। তাদের মূলত এই ভিডিওটা তাদের জন্য করা। তারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে সুযোগ পায়। আর দেশের মধ্যেও আমাদের দেশি অনেক ভাই আছে, হয়তো তাদেরকে মানে কোনো কাজে কানা এখানে আসা হচ্ছে না, দেখা হচ্ছে না চরটা আসলে কি এখন কি চাষ হয়েছে আমাদের দেশে। এখন কিন্তু শীতের মৌসুম, এখন কিন্তু মানে ফুলকপি বাঁধাকপি এগুলোর একটু সিজন। দেখেন আপনারা, অনেক ফুলকপি মাশাআল্লাহ অনেক বাম্পার ফলন হয়েছে কিন্তু আমাদের এখানে। আর যারা সবজি ব্যবসায়ী আছেন, এখান থেকে চাইলে আপনারা সবজি সংগ্রহ করতে পারেন। এখানে কিন্তু মানে আপনার পাইকারি রেটে এখানে দেওয়া হয়। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন, নিয়ে যেতে পারেন আপনারা। দর্শক, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ডলু নদী বলা হয় এটাকে। এটা হচ্ছে যে আপনার সঙ্গ নদীর থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে। আপনার এটা হচ্ছে দলু নদী, সরি সাতকানিয়া। সাতকানিয়া বই যেটা যেই নদীটা বয়ে গেছে এটা হচ্ছে যে ডোল, যেটাকে ডোলো ব্রিজ বলা হয়, ডোলো ব্রিজ যেটা উপরে অবস্থিত। এই নদীটা এখান থেকে আপনার শুরু হয়েছে। এটা আপনারা একটু দেখাবো চেষ্টা করতেছি একটু। কোন দিকে যাব?
সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এই বেগুন ক্ষেতে সার দিচ্ছে। এখানে অনেক সার দিতে হয়, মানে বিষ প্রয়োগ করতে হয়, না হলে মানে পোকার আক্রমণ থেকে যায়। একটা ছিদ্র করে পোকা আছে, যেই পোকা মানে ফলটাকে ছিদ্র করে দেয়। হ্যালো। রাখো। যাই দেখি দেবো, বেরোতে চলে যাবে।
টিকে যায় না। সুপ্রিয় দর্শক, একটা কৃষক পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। রাসেল ভাইয়া ভালো আছেন না? হ্যাঁ ভাই আছি ভালো। ভাইয়া তো এটা কি চাষ করি কিন্তু এবছর আমি ভাই ফুলকপি ফুলকপি করি কিন্তু না? ফুলকপি সদিকিন লাগাইন, সদিকিন সারা লাগাইন না? ভাই 5,000 সাড়ে 5,000 সারা সারা 5,000 লাগাইন, মাশাল্লাহ। তো সর তো দেখা যাতে মাশাল্লাহ ভালো চাষ হই এবছর, মাশাল্লাহ ভালো চাষ হই। তো এনে আমার কেতে সদ্দূর পর্যন্ত এই মতো লাগাইন না নাকি আরো আগে লাগাইন? ওই মাস 1 মাস হই না? তাহলে যে সময় আছে ওনার সাথে। আচ্ছা, তাহলে অনেক তো কিছু জানতে চাইতে কে আছে মানে সরকারের অনত বিভিন্ন মানে বহুদিন ধরে চাষ করতে লাগেন, অনার আব্বাতারা করি কি বাপতারা করি কি এখন অনার নিজের করতে লাগেন। মানে সরকারের তরফ তো অনারলাই মানে কৃষির লাই অনারলাই কিছু অ্যাকশন এখন এলে কিছু না 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 মানে অনেক সময় কিছু এলে কিছু নয়। কিছু না ভাই। আচ্ছা, সরকার তো মনে করে কৃষি মানুষের লাই বেশি একটা মানে একটা উদ্যোগ লয়, যেমন ওই না দিলে হয়তো বা কৃষি অফিসে আর কৃষি সম্বন্ধে আর কে নয় এরকম। না 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 আরে কে আচ্ছা নয়। আচ্ছা, তো ভাইয়া না এই সর এই হাজারের কিন্তু হাজার স্তর মানে হাজারের স্তরের মধ্যে মনে করেন এই যারা চাষ করি কি এই বছর এনে ফলন কেন মোটামুটি ইনশাআল্লাহ ভালো ভালোই ন বেশি এই বছরের মধ্যে মানে কি সার বেশি? এই বছরের মধ্যে প্রায় ওই শাল কুমড়া তখন ওই বাংলা হলুদ মানে বেশি বেশি কি পরিমাণ মানে কি কি সার কি এবছর বেশি? বেশি ফুলকপি ফুলকপি। এফে আচ্ছা, মানে হইয়া সার, তারপরে বেশিরভাগ ফুলকপি। মানে যেদিন শীতের মানে ইয়ে হয় শীতের মধ্যে মানে শীতকালে আমি মনে করো ফুলকপি বাঁধাকপি ইন একটু বেশি হয় শীতের মানে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনারা আসলে রাসেল ভাই, এই ভালো থাকুন, ঠিক আছে।